আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে লগারিদম, যেটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার 3। তো এটা শুরু করা যাক। ফার্স্টে যে লগারিদম শব্দটা আসে, এটার সাথে আমরা খুব একটা শুরুতে পরিচিত না। তো লগারিদম জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে। সিম্পলি বলতে গেলে লগারিদম হচ্ছে একটা অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটর বলতে হচ্ছে কাইন্ড অফ চিন্তা করা যায়, ঘরের মধ্যে ধরো কারো বাসায় ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিনটা কি? ওয়াশিং মেশিন হচ্ছে একটা ডিভাইস। তো এটা এটা কী করে? এটা তোমাকে একটা কাজ করে দিবে। মানে একটা ও হচ্ছে একটা কাজ করে দেবে, মানে হচ্ছে ও একটা অপারেটর। কী কাজটা করে দেবে? তুমি ওটার ভিতরে হচ্ছে ইয়া দিবা, জামা কাপড় দিবা, ও হচ্ছে ওটাকে মানে ধুয়ে দিবে। এটা হচ্ছে ওর কাজ। তাহলে ও নিজে হচ্ছে একটা অপারেটর। তো লগারিদম নিজে কোনো কিছু না, মানে হচ্ছে ওর আগে পিছিয়ে যদি কিছু বসাই, ধরো লগারিদমের সাথে লগের সাথে কোনো একটা সংখ্যা বসিয়ে, তাহলে ও এটাকে অপারেট করে কিছু একটা রেজাল্ট দিবে। ঠিক আছে? এই কারণে লগারিদম হচ্ছে একটা অপারেটর। আচ্ছা, লগারিদমের ক্ষেত্রে এখানের ফার্স্টে দিয়ে যে শুরুতে ধারণাটা আসে, এটা হচ্ছে সাপোজ আমাকে একটা উদাহরণ দেওয়া আছে, বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ। এখানে বি হচ্ছে একটা সংখ্যা, এটার উপর পাওয়ার আছে এন, এটা সমান হচ্ছে এ। তো এটাকে যদি আমি লগে কনভার্ট করতে যাই, এটার একটা লগে কনভার্ট করার ওয়ে আছে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটা হচ্ছে এইটা হচ্ছে এন এর জায়গায় যাবে, এন চলে যাবে এ এর জায়গায়, এই যে দেখো, এবং এটার আগে একটা লগ আসবে, বি বি এর মতো থাকবে। তাহলে দেখো আগে একটা লগ আসছে, এইখানে দেখো এনটা চলে আসছে, এনটা চলে আসছে, এই যে এনটা চলে আসছে এ এর জায়গায়, এইটা চলে আসছে এন এর জায়গায়। ঠিক আছে? আর বি তো বি আছে, সাথে আগে একটা লগ আসছে। এটা হচ্ছে কোনো একটা পাওয়ারযুক্ত সংখ্যাকে লগে কনভার্ট করার ওয়ে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, এই জিনিসটাকে বলা হয়, এই যে নিচে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় লগের বেস। ঠিক আছে? লগের বেস সবসময় 0 থেকে বড় এবং 1-এর সমান হওয়া যাবে না। ঠিক আছে? যদি 1-এর সমান হয়ে যায়, মানে এখানে ওটা, আচ্ছা ওটা পরে বলবো। ফার্স্টে মনে রাখবো যে লগের বেস 0 থেকে বড় হবে, 1-এর সমান হওয়া যাবে না এবং নেগেটিভ হওয়া যাবে না। এবং কী হবে যাবে না? বি নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ মানে কি? ঋণাত্মক সংখ্যা, মানে 0 থেকে কম হতে পারবে না, হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, আমরা জানি কি 2 কিউব সমান কত? 8। এটাকে যদি আমি লগে কনভার্ট করতে চাই, তাহলে কীভাবে হবে? 3টা চলে যাবে 8-এর জায়গায়, 8টা চলে আসবে 2-এর জায়গায়, যে তার আগে একটা কী আসছে? লগ আসছে। ঠিক এটার মতো করছি। 2-এর উপরে এই যে 3টা চলে গেছে 8-এর জায়গায়, 8 চলে আসছে 2-এর উপর, তাহলে লগ 2 বেস 8 ইকুয়াল টু 3। ঠিক আছে? আচ্ছা, লগারিদম শব্দটা আসছে লোগোস আর এরিথমোস, এগুলো হচ্ছে গ্রিক শব্দ। এগুলো থেকে লোগোস অর্থ অনুপাত, এরিথমোস অর্থ সংখ্যা। তো লগারিদম শব্দটা প্রথম ব্যবহার করছে জন নেপিয়ার নামে স্কটল্যান্ডের একটা গণিতবিদ। ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউতে আসতে পারে, এতটুকু জানা হয়। এরপরে আমরা চলে যাব হলো, আচ্ছা এইখানে কী বলে? লগ এ বেস বি টু দি পাওয়ার এন, এখানে কোনটাকে কী বলে একটু জানতে হবে। লগ তো হচ্ছে একটা অপারেটর, এ হচ্ছে বেস, বি হচ্ছে যে কোনো একটা সংখ্যা থাকবে, আর এর উপর এন থাকলে এটাকে বলে পাওয়ার বা সূচক। আচ্ছা, লগের ক্ষেত্রে সূচকটা কী হয়? সামনে চলে আসে। তো তোমার এখানে যদি এনটা এখানে থাকে, এনটাকে হচ্ছে লগের এই জায়গায় নিয়ে আসতে পারবে, মানে লগের একদম সামনে। এটা হচ্ছে লগের নিয়ম। এই যে লগ 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 আছে, এই 2টা হচ্ছে সামনে এসে যাবে। এই দেখো একটু পরে চলে আসছে, তাহলে 2টা সামনে আসছে, লগ 2 বেস 4 আসছে। তো এই 4টাকে কিন্তু আমি কিন্তু বেসটাকে কোনো কিছু করতে পারবো না। বেস যদি আমার 2 থাকে, তাহলে এটা হচ্ছে 2 থাকবে, 3 থাকলে 3, 4 থাকলে 4, এরকম থাকবে। বেসটাকে আমি নাড়াচাড়া করতে পারবো না, বাট 4টাকে আমি ভাঙায় লিখতে পারবো। 4টাকে আমি কী করতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার লিখলে এই 2টা আবার পাওয়ারও চলে গেছে, এই 2টা আবার সামনে চলে আসবে, এই 2 আগের 2 এর সাথে গুণ হয়ে 4 হবে। তাহলে লগ 2 বেস 2 হয়েছে। এখন আমি বলছিলাম কি, লগের বেসটা অবশ্যই কি 1-এর চেয়ে বড় হতে হবে। তাহলে লগের বেস 1-এর চেয়ে বড় আছে। আবার এখানে একটা সূত্র আছে, লগের বেস যদি একই, বেস আর সংখ্যা যদি একই হয়ে যায়, লগ এ বেস এ, যেমন এটা ইকুয়াল টু হবে 1, সেমভাবে লগ 2 বেস 2 থাকলে এটার মান হবে 1। তাহলে 4 ইন্টু 1 সমান কত? 4। আচ্ছা, এখানে কিছু বেসিক হচ্ছে, এই মাঝে মাঝে অনেকে সমস্যা হয় যে এগুলো বুঝতে, জাস্ট আমি লিখে রাখছি। যেমন কি 2 কিউব সমান কত? 8 বুঝাই। 2 টু দি পাওয়ার -3 বা 2 ইনভার্স 3 বলে এটাকে। এটা ইকুয়ালটা হচ্ছে কি কত? 1/2 কিউব। ঠিক আছে? ইনভার্স যত তত হচ্ছে মানে 1/, তত কিউব, নিচেরটা 2 কিউব। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে 1/8, 2 কিউব মানে 8। তাহলে 5 টু দি পাওয়ার হাফ, মানে কোনো কিছুর উপর পাওয়ার হাফ থাকা মানে হচ্ছে ওটা রুট ওভার, মানে 5 টু দি পাওয়ার হাফ যে কথা বোঝায়, রুট ওভার 5ও সেম কথাই বোঝায়।
5^1/3 মানে হচ্ছে কিউব রুট 5, ঠিক আছে, এটাকে বলে কিউব রুট 5, কিউব রুট 5। আচ্ছা, তোমাদের বইয়ে বক্স করে একটা জায়গায় লিখে দেওয়া আছে, এটা হচ্ছে 63 নাম্বার পেজে, ওখানে বক্স করে লিখছে লগের ভিত্তি ঋণাত্মক 0 এবং 1 হতে পারে না। এটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখন আমরা পড়বো লগারিদমের প্রকারভেদ। লগারিদম হলো দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটাকে বলা হয় সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদমটা কি? স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে আর সাধারণ লগারিদমের ক্ষেত্রে দুই ক্ষেত্রে হচ্ছে যার বেসটা হচ্ছে ডিফারেন্ট। লগের বেস যদি ই হয়, ই হচ্ছে একটা নাম্বার যেটার মান হচ্ছে 2.718, একটা অসীম সংখ্যা, তো এটা ক্যালকুলেটারে দিলেও চলে আসে। তো লগের বেস যদি ই হয় তাহলে ওইটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম। তো লগ, এটার এক্সাম্পল দেখো, লগের বেস ই, এটার উপর একটা সংখ্যা হচ্ছে এক্স, তাহলে লগ ই, এটাকে আমরা পড়বো লগ ই বেস এক্স। তো লগ ই বেস এক্সকে আমরা ln এক্স লিখতে পারি, এটাকে অনেকে লন পড়ে, লন এক্স বলে, বাট মানে অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ln এক্স, ঠিক আছে। তো লগ ই বেস এক্স আর ln এক্স হচ্ছে একই কথা। তো আরেকটা দেখো, লগ ই বেস 2 মানে কি? ln 2, বা অনেকে বলবে ln 2, ঠিক আছে। এটা এই, তাহলে এটা গেলে হচ্ছে স্বাভাবিক লগারিদম, যেটাতে বেসটা হচ্ছে ই। তো দেখো এখানে লগ ই বেস 2 বলে দেওয়া আছে, লগ ই বেস এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে ln 2, তাহলে আমরা বুঝে নেবো এগুলোর, এইটা এভাবে থাকলে কি লগের বেস হচ্ছে ই, ঠিক আছে। আচ্ছা, সাধারণ লগ আরেকটা আছে, সাধারণ লগ। এই সাধারণ লগটা মানে ফার্স্ট যে আনছে ওর নাম হচ্ছে হেনরি ব্রিগস, ও হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ। তো সাধারণ লগের ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা নর্মালি যেগুলো সাধারণত লগ ইউজ করি ওগুলো হচ্ছে এই সাধারণ লগটা। এই সাধারণ লগের বেস হচ্ছে 10, তাহলে লগ 10 বেস এক্স মানে হচ্ছে লগ এক্স, ঠিক আছে, একই কথা। আর লগ 10 বেস 2 মানে হচ্ছে লগ 2। তো লগের ক্ষেত্রে যদি 10 ছাড়া অন্য কোনো বেস দেয়, নর্মালি তো লগ এই ধরনের হয়, বাট পরীক্ষা যদি দেয় যে এ বা বি, তখন হচ্ছে বলে দেওয়া থাকবে। আর যদি এমনি এরকম লগ এক্স বলে, তার মানে এটার বেস ধরে নিব হচ্ছে 10। আর এরকম লগ, যেমন কি এখানে 2 আছে, এটার বেস হবে তাহলে কত? 10, ঠিক আছে। এগুলো হচ্ছে এই লগারিদমের প্রকারভেদ। আচ্ছা, এখন আমরা পড়বো কিছু সূত্র, এবং হচ্ছে যে এগুলোর মধ্যে সূচকের কিছু সূত্র আছে আর লগের কিছু সূত্র আছে। এরপর হচ্ছে লগের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো পড়ব। তো ফার্স্টে হচ্ছে সূচকের যে সূত্রগুলো আছে এগুলো ইজি। এগুলো দেখো, x⁴m ইন্টু x⁴n থাকলে, যেহেতু এখানে বেস মানে হচ্ছে সংখ্যাটা একই এক্স, তাহলে উপরে পাওয়ার থাকলে এগুলো হচ্ছে গুণ হিসেবে থাকলে যোগ করে লেখা যায়, মানে x⁴m+n হিসেবে লেখা যায়। তারপর ধরো x⁴m ডিভাইডেড বাই হচ্ছে x⁴n, মানে এগুলো যদি ভাগ হিসেবে থাকে আর যদি এদের বেসটা সেম হয়, এক্স হয়, তাহলে একসাথে লিখে যায় x⁴m, মানে উপরেরটা মাইনাস নিচেরটা x⁴m-n, ঠিক আছে। xy⁴n মানে হচ্ছে আলাদা আলাদা করে এদের উপর একই পাওয়ার হবে, x⁴n ইন্টু y⁴n, একই কথা। আর x/y⁴n মানে হচ্ছে এগুলোর উপর আলাদা আলাদা করে, মানে ভাগ করে লিখলে আলাদা আলাদা করে পাওয়ার, এভাবে লেখা যাবে, মানে এভাবে লেখা যে কথা, এভাবে লেখা একই কথা। এরপরে দেখা হচ্ছে x⁴m⁴n আছে, তো এটাকে আমরা এরকম পাওয়ার হিসেবে উপরে থাকলে একসাথে গুণ করে লিখতে পারি x⁴mn। তারপর দেখো, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। এখানে এক্সের উপর 0 আছে তাই এটা ইকুয়াল টু 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে 1, কিন্তু শর্ত আছে, এটা হচ্ছে যেটার উপর পাওয়ার 0 হবে, যেমন কি এখানে এক্স, ওটা 0 এর সমান হতে পারবে না, এটা হচ্ছে একটা শর্ত, এটা মনে রাখবা। কারণ দেখতেছো 0⁴0 মানে কি, এটা একটা মানে অনির্ণয় টাইপের, মানে কি বলে এটা, উইয়ার্ড টাইপের আর কি। 0⁴0 মানে এটা কিছু হয় না, মানে কোনো কিছুর উপর মানে সংখ্যা, মানে কোনো একটা সংখ্যা, মানে এটা হইতে হবে 0 ছাড়া। ওটার উপর যেমন কি -2 এর উপর যদি -2 উপর যদি 0 থাকে তাহলে ওটার মান হবে 1। বাট 0⁴0 এটা অনেকটা উইয়ার্ড টাইপের, মানে এই জন্য এটাকে মানে আনডিফাইন্ড বলা হয় আর কি। তো অবশ্যই এক্সের মান বা যেটার উপরে পাওয়া 0 এটা 0 এর সমান হওয়া যাবে না। তো এরপর হচ্ছে x⁻−n, এটাকে লিখে যায় মানে x⁻n বলা হয়। তো এটা সময় একটু আগেই তো শুরুতে ভিডিওর সময় দেখাইছিলাম যে 1/x⁴n হিসেবে লিখতে পারে এটাকে। এই ক্ষেত্রেও x সমান 0 হওয়া যাবে না, ঠিক আছে। তো x/y⁴n ইকুয়াল টু লেখা যায় 1/y/x⁴n। এটা কীভাবে লেখা যায়, এটা হয়তো এরপর এই জিনিসটাকে লেখা যায় y/x⁻−n। তাহলে নিচের এনটা দেখো এরকম 1/, এই যে 1/, এখানে ছিল না, এটা মাইনাস হিসেবে ছিল। সেমভাবে 1/, নিচে এটা সামথিং টু দি পাওয়ার n, মানে এটার উপরে মাইনাস হিসেবে চলে আসছে একবারে উপরে লিখলে, ঠিক আছে। এখন এটা একটা হয়তো বুঝতেছো না, এই জন্য হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে দেখো 1/2⁵, মানে কি, হাফের উপর যদি কিউব থাকে এটা রেজাল্ট হয় কত? 1/8, ঠিক আছে।
কারণ 1-এর উপরও কিউব, 2-এর উপরও কিউব, তাহলে কত, 1-এর উপর কিউব মানে 1, আর 2-এর উপর কিউব মানে কত 8, তাহলে 1/8 হবে রেজাল্ট। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি, এটাকে আমি এখানে মানে উল্টায় দিতে পারি। দেখো এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। 1/2, 2টা 1টা চলে গেছে 2-এর নিচে, দেখো 2/1^3 ঠিক আছে। এখন 2-এর নিচে 1 থাকা মানে তো 2, ঠিক আছে না। তো 1/2 কিউব লিখছি, দেখো এই 2 কিউব লেখা যে কথা, 2^3 লেখাও সেম কথা। 2^3 লেখা যায় তো সেম কথা। এই জায়গায় আমি দেখো আনসার 1/8 আসছে, তাহলে বুঝছো, এভাবে লেখা যে কথা এভাবে লেখাও সেম কথা। তুমি এটার উদাহরণটা দেখবা, এরপর এটার সাথে এটা রিলেট করবা, তাহলে হচ্ছে বুঝবা। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখানে অবশ্যই ওয়াই আর এক্স দুইটাই 0 সমান হতে পারে না। এরপর দেখো লগের সূত্র। লগের সূত্রের মধ্যে ফার্স্টে আসে লগের বেসের উপর পাওয়ার, লগের কোনো কিছু বেসের উপর যদি সংখ্যাটা 1 হয়, যেমন কি লগ বি বেস 1, এখানে জাস্ট নর্মাল বেস ধরে নিচ্ছে বি। আমরা জানি যে লগের নর্মালি লগ দুই ধরনের ইউজ করে, একটা হচ্ছে লগের বেস ই হয়, আর একটা হচ্ছে কি হয় 10 হয়, ঠিক আছে। তো এটা জাস্ট উদাহরণ মানে সূত্র হিসেবে লেখার জন্য লিখছে, আর কিছু না। লগের বেস বি বেস 1 হলে এটা হচ্ছে 0, মানে কোনো কিছুর উপর বেস 1 হলেই 0, যেমন কি এটা যদি লগ 10 বেস 1 হতো তাও 0 হইতো। তো লগ বি বেস বি অথবা লগ 10 বেস 10 থাকলে 1, ঠিক আছে, অথবা লগ ই বেস ই থাকলেও 1, মানে এই জিনিসটা ইকুয়াল হলে 1। তো লগ বি বেস এটা যদি কোনো একটা সংখ্যা লগের ভিতর গুণ হিসেবে থাকে, এগুলোকে যোগ হিসেবে দেখা যায় আলাদা আলাদা করে। লগ এটা হবে যেখানে লগ বি বেস এ, লগ বি বেস বি প্লাস লগ বি বেস বি, গুণ হিসেবে থাকলে যোগ করে লিখছি, আবার ভাগ হিসেবে থাকলে দেখো বিয়োগ করে লেখা যায়, ঠিক আছে। তারপর দেখো লগ বি বেস a^x, আমি বলছিলাম পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, তাহলে এক্স লগ এক্সটা সামনে আসছে, লগ বি বেস এ রয়ে গেছে। এরপর দেখো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, এখানে দেখো মনে মনে চিন্তা করবো যে মানে এটা তো অপারেটর কাটাকাটি করা যায় না, বাট আমি তাও বলবো যে মানে মনে রাখার সুবিধাতে তুমি মনে করবে যে এই যে এখানে বি, এদিকে বি কোনাকুনি আছে না, এটা কাটা, মনে মনে কাটা, তাহলে আনসার হবে লগ এ, বাকি রইল এ, এদিকে আছে সি, তাহলে লগ এ বেস সি হবে আনসার, ঠিক আছে। এটা এভাবে মনে রাখবা সূত্র এটা। আর বাকি দুটো সূত্র হচ্ছে মানে এখানের মধ্যে 6 নম্বর সূত্র বোঝা তোমার ম্যাথের মধ্যে বেশি ইউজ হয়, বাকি দুটো সূত্র অত ইউজ হয় না, বাট এটা হচ্ছে তুমি এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এমসিকিউর জন্য মনে রাখবা মানে মুখস্থ রাখবা আর কি, এটা মুখস্থ রাখতে হবে। বি যদি বা লগ বি বেস এ এরকম যদি থাকে, মানে এই ধরনের চেহারা থাকলে এটা আনসার হবে এ, ঠিক আছে, মানে এরকম এরকম মিলাইতে হবে। এক্স টু দি পাওয়ার লগ বি বেস ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার লগ বি বেস এক্স, এরকম থাকলে তাহলে এটা মানে এটা হচ্ছে ইকুয়াল লেখা যায় এক্স টু দি পাওয়ার লগ বি বেস ওয়াই, আবার এটা লেখা যায় ওয়াই টু দি পাওয়ার লগ বি বেস এক্স, ঠিক আছে। মানে একটা সিকোয়েন্স ধরে হচ্ছে মনে রাখতে হবে, এই দুইটা হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তুমি কয়েকবার বাসায় লিখলে এই দুইটা ইজিলি মনে থাকবে, আর বাকিগুলো তো সহজ আছে, এগুলো মনে রাখা যাবে, ঠিক আছে। এই দুইটা লাস্টের দুইটা বেশি ইউজ হয় না ম্যাথের মধ্যে, প্রথম এই 6টা বেশি ইউজ হয় আর কি। আরও সূত্র আছে, এগুলো দেখাচ্ছি। এরপরে যে সূত্রটা আছে ওইটা হচ্ছে পরবর্তী পেজে। আচ্ছা এখানে দেখো আরেকটা হচ্ছে লগ এ বেস বিকে আমরা লিখতে পারি 1/লগ বি বেস এ, মানে উল্টায় গেছে আর কি, জাস্ট এই দুইটা সাফল হয়ে গেছে, বেস আর সংখ্যাটা সাফল হয়ে গেছে। 1/লগ বি বেস এ যে কথা, লগ এ বেস বিও একই কথা, তাহলে এটাকে এভাবে লেখা যায়। এগুলো তোমাকে সূত্র হিসাবে মনে রাখতে হবে, আমি যেগুলো যেগুলো বলতেছি ওগুলো অবশ্যই মনে রাখতে হবে, আর যেটা কম মনে রাখতে বলছি ওটা কম মনে রাখলেও মানে কম মনে রাখতে বলি না, মানে হচ্ছে যেগুলো বেশি রাখবে ওগুলো আমি বলে দিচ্ছি আর কি। তারপর দেখো লগ এ বেস এক্স যে কথা, লগ এই যে এ বি বেস এক্স, তারপর হচ্ছে এই জায়গায় দেখো লগ বি বেস এক্স আর নিচে হচ্ছে লগ বি বেস এ আছে, তাহলে আমি বুঝবো লগ বি মনে মনে কাটা, তাহলে কি থাকলো মানে লগ বি, লগ তো আর কাটা যায় না, তো আমি ভাববো যে বি কাটা গেছে, তাহলে লগ এ বেস এক্স হবে আনসার, ঠিক আছে। এই দুটো সূত্র মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে সূত্র। এরপর হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউ যা মনে রাখতে হবে তোমাকে, এগুলো এইভাবে মানে এখানে যেগুলো বলবো এগুলো যে এখানে এই যে বি টু দি বি গ্রেটার দেন জিরো, ফার্স্টটা হচ্ছে বি গ্রেটার দেন জিরো, বি নট ইকুয়ালস টু জিরো হলে যদি এমন থাকে যে বি টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স সমান ওয়াই লেখা যায়। এখন তুমি বলতে পারো এগুলো কষ্ট করে এই জিনিসগুলো মনে রাখা কষ্ট, তাহলে তো সমস্যা নেই, এগুলো আলটিমেটলি মানে তুমি এগুলো হচ্ছে কমন সেন্স আর কি। এই যে ধরো বি 0 থেকে বড় হইতে হবে, একের সমান হওয়া যাবে না, তাইলে তো এগুলো লেখা যায়, তাই না। তুমি যদি এগুলো মনে রাখতে না পারো তাও সমস্যা নেই, তুমি জাস্ট এভাবে আসলে আনসার এটা বলবো, বি টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এখানে বি সেম আছে উপরে, তাহলে এক্স সমান ওয়াই লেখা যায়। তারপরে এই যে এখানে যে এ টু এ গ্রেটার দেন জিরো হতে হবে, বি গ্রেটার দেন জিরো হতে হবে, এক্স নট ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স থাকলে এ সমান বি লিখতে পারি। এখন এগুলো যে মনে না থাকে বাদ দাও, তাহলে দেখবো যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স থাকলে এক্স
এই সমান বি দেখা যায়, কারণ পাওয়ার সেম আছে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, বাট তোমার যদি কষ্ট হয় তুমি এতটুকু মনে রাখার দরকার নেই, জাস্ট এভাবে থাকলে এভাবে দিবা। এরপর হচ্ছে, তবে আমি বলবো মনে রাখার চেষ্টা করবো, বি গ্রেটার দেন জিরো, বি নট ইকুয়ালস টু জিরো হলে বি টু দি পাওয়ার এক্স সমান ওয়ান হলে, এই ক্ষেত্রে বি টু দি পাওয়ার এক্সকে এই ওয়ানকে কী লেখা যায়, বি এর উপর কোনো কিছুর পাওয়ার জিরো হলে এটাকে ওয়ান লেখা যায় না, এই জন্য বি টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার জিরো লেখা যায়, অর্থাৎ বি এখানে একই আছে বেস, তাহলে এক্স সমান জিরো লেখা যায়। ঠিক আছে, আচ্ছা ওখানে তোমাদের বইয়ে 4টা আছে, 4 নাম্বারটা হচ্ছে একটু ভুল আছে, ওইটা না বললেও চলবে, 3টা দেখবে আর কি। এরপর যে জিনিসটা হচ্ছে লগের বৈশিষ্ট্য, এখানেও সেম বি গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো, তার মানে হচ্ছে এখানে বি বেসটাও জিরো থেকে বড় হতে হবে, এক্সটাও জিরো থেকে বড় হতে হবে, তাহলে আলটিমেটলি লগ বি বেস এক্স যেটা আসবে ওটা অবশ্যই জিরো থেকে বড় হবে, এটা কমন সেন্স, মানে ইজিলি বোঝা যাচ্ছে আর কি। তো জিরো থেকে বি এর মান জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট, এবং এক্সের মান জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট হলে একসাথে লেখা যায় লগ বি বেস এক্স গ্রেটার দেন জিরো আলটিমেটলি। ঠিক আছে, আচ্ছা এটা প্রায় সিমিলার। তো এরপর হচ্ছে বি গ্রেটার দেন জিরো, আর এক্সের মান জিরো থেকে বড়, একের থেকে ছোটো হলে বি বেস এক্স লেস দেন জিরো হবে। এখানে জিনিসটা বুঝতে হবে, বি অবশ্যই, মানে আমি তো ফার্স্টে বলছিলাম বি কিন্তু নেগেটিভ, জিরো ওয়ান কোনোটা হওয়া যাবে না, অবশ্যই গ্রেটার দেন ওয়ান হতে হবে, মানে বেস হচ্ছে গ্রেটার দেন ওয়ান হতে হবে। এরপরে তুমি বেসের উপর যেটা সংখ্যা থাকবে এটা হচ্ছে কী হতে পারবে না, এটা কিন্তু জিরো থেকে বড় হতে হবে অবশ্যই, কিন্তু আবার একের থেকে ছোট হতে হবে। ঠিক আছে, না একের থেকে ছোট হতে হবে সবসময় না, বাট এক্ষেত্রে বলছে যদি একের থেকে ছোট হয় এবং জিরোর থেকে বড় হয় এক্সের মানটা, তাহলে লগ বি বেস এক্সের মানটা জিরো থেকে ছোটো আসে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মনে রাখতে কষ্ট হতে পারে, এটা একটু স্পেশালি মনে রাখবে আর কি, এমসিকিউর জন্য রাখবে। এরপর বলছে কি এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, বি নট ইকুয়ালস টু জিরো হলে, এক্ষেত্রে লগ বি বেস এক্স সমান লগ বি বেস ওয়াই হলে, এই ক্ষেত্রে দেখা যায় কি লগ বি দিকে সেম আছে, অর্থাৎ এক্স সমান ওয়াই লেখা যায়। এগুলো মনে হয় না রাখলেও চলবে, তুমি আলটিমেটলি তোমার তো মনে আছে যে বি অবশ্যই একের থেকে বড় হতে হবে, আর এক্স তো হচ্ছে পজিটিভ হইতেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় কি এক্স সমান ওয়াই। তো এগুলো যখন লগের ম্যাথ করতে থাকবে তত আরও ইজি হবে, এগুলো শুরুতে ধরো তোমাদের কঠিন লাগতেছে, বাট তুমি হচ্ছে সূত্রগুলো আমি যেগুলো বলছি ওগুলো মনে রাখবা, আর এগুলো যখন লগের ম্যাথ করতে থাকবা মানে তখন দেখবে আরও ইজি হয়ে যাবে, তুমি যখন নিজে করবা চ্যাপ্টারটা তোমার থেকে ইজি লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, লগারিদমের উদাহরণ 4 যেটা দেওয়া আছে আমি ওইটা করে দিয়েছি, এর আগে যে 3টা উদাহরণ আছে ওগুলো নিজেরা বাসায় ট্রাই করবেন, ওগুলো মোটামুটি ইজি আছে, দেখলেই বোঝা যাচ্ছে, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। এখানে লগারিদমের 4 নম্বর এক্সাম্পল যেটা প্রবলেম দেওয়া আছে, এখানে বলা হচ্ছে কি লগ এক্স, এটা আছে 1, মানে বেস হচ্ছে 1/49 ইকুয়াল টু -2। তো এখানে লগারিদমের যে প্রপার্টি পড়ানো হয়েছে ওখানের মধ্যে বলা হয়েছিল যে এইটা ইন্টারচেঞ্জ করা যায়, এই -2টা এক্সের উপর আসবে, এই 1/49 ডানে গেলে -2 যেটা আছে এটা এক্সের উপরে পাওয়ার হিসেবে আসবে, এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/49, তখন লগটা চলে যাবে, এটা হচ্ছে লগের প্রপার্টি। তো এক্স টু দি পাওয়ার -2 বা এক্স ইনভার্স 2 এটার মানে হচ্ছে 1/x², তো ওইদিকে কী আছে 1/49, তো এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে x² উপর আসলো, 49টা উপর আসলো, 1টা নিচে গেছে, তাহলে এক্সকে যদি রুট করি তাহলে আনসার আসে হচ্ছে +-7, বাট আমরা এখানে মাইনাসটা নিব না, কারণ হচ্ছে লগারিদমে মাইনাস নেওয়া যায় না, ওই জন্য আনসার হবে x=7। ঠিক আছে, আচ্ছা এরপরে ওখানে জোড়াই কাজ যেখানে আছে ওখানের মধ্যে আমি প্রথমটা করে দিছি, আর সেকেন্ডটা হচ্ছে নিজেরা বাসায় ট্রাই করবেন। প্রথমটাতে বলে দেওয়া আছে যে লগারিদমের লগ এ বেস উপরে ভগ্নাংশ আছে √140, নিচে 2√30 প্লাস লগ এ বেস, এখানে আছে 3√12/2√27, আর এদিকে আছে লগ এ বেস (b²/b√a²). তো এখানের মধ্যে এটা কিছু সিম্পলিফাই করতে হবে, আমি ইকুয়াল দিয়ে প্রথমটা এই জায়গাটা আমি কিছু করি নাই শুরুতে, এখানে ঠিক রাখছি, মানে যেমন আছে তেমনই রাখছি, √140/2√30 যেমন আছে তেমনই আছে। তো এরপরে দেখেন যে লগ এ বেস এখানের মধ্যে 3√12, এই √12কে আমি ভিতরে 12কে √4 × 3 হিসেবে লিখতে পারি, মানে কারণ 12কে কি 3 × 4, 3 × 4 12 হিসেবে লেখা যায়, আর 27কে √27কে আমি 3 × 9 হিসেবে লিখতে পারি, 3 9 27। তাহলে আমি যদি এভাবে লিখি তাহলে হবে কি রুটের ভিতর যে 4 আছে ওটার রুট হচ্ছে 2, যেটা বাইরে চলে আসবে রুটের, আর ভিতরে যে 3 × 9 আছে 9-এর রুট হচ্ছে 3, এই 3টা বাইরে চলে আসবে, তখন হবে কি 6, এখানে আসবে 6√3, নিচেও আসবে 6√3, তাহলে দুইটা কাটাকাটি যাবে। আর এখানে হচ্ছে কি লগ এ বেস
এখানে আমাদের রুট ওভার বি স্কোয়ার মানে কি বি, আর এখানে বি রুট ওভার এ স্কোয়ার যেটা আছে এটা মানে কি রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে আলটিমেটলি থাকে এ কিউব বি থাকে উপরে, নিচে থাকে বি ইন্টু এ। আচ্ছা, এরপর ইকুয়াল হচ্ছে প্রথমটা নিয়ে আমি কিছু করি নাই, তেমনই রয়ে গেল। পরেরটা হচ্ছে এখানে এই যে ক্যালকুলেশন করছি মানে উপরে নিচে কাটাকাটি গিয়ে এখানে থাকবে লগ এ বেস 1, যেটা আমি পরবর্তীতে এখানে লিখছি লগ এ বেস 1। এরপরে এখানে লেখা যায় লগ, এখানে যেটা আছে এই যে বি বি কাটাকাটি যাবে, এ কাটাকে এ স্কোয়ার থাকে, তবে এই যে এ বেস এ স্কোয়ার থাকবে, এই এ স্কোয়ারের মধ্যে টুটা হচ্ছে সামনে চলে আসবে কারণ পাওয়ার হিসেবে আছে লগের মধ্যে। তো এই টুটা পাওয়ার হিসেবে থাকার কারণে সামনে চলে আসলো, তাহলে লগ এ বেস এ থাকলো। এখন লগ এখানে দেখেন লগ এ বেস 1 বা সামথিং বেস 1 মানে হচ্ছে 0, আর লগ এ বেস এ বা বেসের সাথে যেটা থাকবে এটা যদি মিলে যায় তাহলে লগ এ বেস এ এটার মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 হবে। আর এটাকে আমরা হচ্ছে পরবর্তী ভাঙাইছি, যেমন কি 140কে কী দেখা যায় রুট ওভার 2 ইন্টু 70, 70 দুগুণ 140, নিচেরটা ঠিক রাখলাম 2 রুট 30। এরপর এটাকে ভাঙায় লিখছি 2 রুট 70কে লিখা যায় 35 ইন্টু 2, ঠিক আছে, নিচে 2 রুট 30 আছে। তো এই 2 ভিতরে আছে 2 দুগুণে 4, এই 4-এর রুট হচ্ছে 2, তো এটা বাইরে চলে আসবে, এটা নিচের 2-এর সাথে কাটাকাটি যাবে। তারপরে এখানে যেটা আসছে লগ এ বেস এর যে 2টা ছিল 2 রয়ে গেছে, আর এখানে লগ এ বেস 1-এর যেটা ছিল এটা 0 আসছে। তো এখানে এরপরে সিম্পলিফাই করে এটার এখানে 2 কাটা গেছে বাইরে, এখানে 2 দুগুণে 4 আছে, 4-এর যে 2টা আসছে রুট, 4-এর রুট কত 2, ওই 2টা বাইরে আসছে, এই নিচে 2-এর সাথে ওই 2টা কাটাকাটি গেছে। তো এখানে থাকবে কি রুট ওভার 35 বাই রুট ওভার 30। তো 35কে আমি কি লিখতে পারি 5 7 35, তাহলে রুট 5 ইন্টু রুট 7 এভাবে লেখা যায়, ঠিক আছে, খেয়াল করে দেখেন এভাবে লেখা যায়। তারপর রুট 30 কি লেখা যায় রুট 5 ইন্টু রুট 6 লেখা যায়, তাহলে রুট 5 কাটা, তার ভিতরে দেখা যাচ্ছে রুট 7 বাই হচ্ছে রুট 6। আচ্ছা, এরপরে আমি রুটটাকে একসাথে লিখতে পারি রুট ওভার 7/6, তো রুট মানে হচ্ছে হাফ, তাহলে উপরে কোনো কিছুর উপর রুট থাকা মানে হচ্ছে ওইটার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এই হাফটা হচ্ছে উপরে দিলাম। তো এটা যেহেতু লগের পাওয়ার হিসেবে আছে, এই পাওয়ার হাফটা হচ্ছে সামনে চলে আসবে, হাফ লগ এ বেস 7/6 + 2, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার।